এই গাড়িকে, মহিষের গাড়িকে হাওরের জাহাজ বলা হয়। এই যে জাহাজ যাচ্ছে দেখ, মহিষগুলো বেশ বড় বড়, মাশাআল্লাহ অনেক বড় বড় সাইজের। ওনারা হাওরে যাচ্ছে দেখেন। আমরা ওই স্বাস্থ্য কমপ্লেক্সে না গেলে এই ভাইদের সাথে উঠে আমরাও চলে যেতে পারতাম। আমরা এখন এই স্বাস্থ্য কমপ্লেক্সটা দেখানোর চেষ্টা করব, কারণ কয়েকজন ভাই বললো যে স্বাস্থ্য কমপ্লেক্সটা খুব বেশি অবহেলিত এবং এখানে কোনো ধরনের কার্যক্রম ওইভাবে চলে না। এটার জন্য আমরা একটু তুলে ধরার চেষ্টা করি, এই জন্য এখানে আসা আর কি। ও এরা তো এদিকেই আসতেছে, কোন দিক দিয়ে যাবেন? আচ্ছা, মাতচর ইউনিয়নের একমাত্র স্বাস্থ্যকেন্দ্র। কোথায় মাতচর আর কোথায় এই যে আয়নার গ্রুপ। মাতচরের বাসীরা বাজিতপুর যেতে পারলেও স্বাস্থ্যসেবার জন্য, কিন্তু এখানকার মানুষের জন্য কত কষ্ট আমি একটু দেখাই, দেখেন চলেন। এটা হচ্ছে মাতচর ইউনিয়নের একটা স্বাস্থ্যকেন্দ্র। কি ভয়ঙ্কর মানে করুণ অবস্থা দেখেন। এখানে কোনো স্বাস্থ্যসেবার কোনো চিহ্ন নাই। এখন এখানে গরু ছাগল মানুষের চলাফেরা দেখেন। সিঁড়িটা দেখো তো একটু, কি একটা অবস্থা। ভাই আমরা একটু ভিতরে ঢুকি। আমি জোর দাবি জানাবো এই স্বাস্থ্যসেবার সাথে যারা জড়িত, এটাকে যেন চালু করে এখানকার মানুষ যেন সেবা পায়। আমি দেখাই একটা স্বাস্থ্য ক্লিনিক বা একটা স্বাস্থ্য কেন্দ্র কিরকম হইতে পারে। এই যে দেখাই, এই হচ্ছে অবস্থা দেখেন। স্বাস্থ্য ক্লিনিকে বা স্বাস্থ্য কেন্দ্রে এখন ছাগল সেবা নিচ্ছে দেখেন। এই যে ছাগল, ওই পাশে হয়তো গরুও থাকে, যেটা মনে হইলো আর কি, গোবর টোবর দেখা যায়। যাই হোক, মানুষের এই দুরবস্থা যে কবে শেষ হবে এটা আসলে আল্লাহই ভালো জানে, আর সরকার ভালো বলতে পারবে। এখানকার মানুষের স্বাস্থ্যসেবা তো দূরের কথা, মানে একটা স্বাস্থ্যকেন্দ্র যে চলবে বা মোটামুটি একটু গোছানো থাকবে সেটাও নাই। এটা মূলত হচ্ছে 3 তলা। আমরা প্রথম তলায় ছিলাম, এটা হচ্ছে 2য় তলা। দেখেন 2য় তলায় কেউ না থাকলেও ছাগল না, অ্যাটলিস্ট এই জিনিসটা আমি নিশ্চিত করতে পারছি। আর প্রথম তলা যেটা ছিল, ছাগল গরু টরু ময়লা আবর্জনা ছিল প্রচুর। এক ভাই বসে বসে মোবাইল চালাচ্ছে, আমার সাথে এই যে জনতা দেখো। তোমাদের কি স্বাস্থ্যসেবার দরকার আছে? চিকিৎসার দরকার আছে? অনেক দরকার। স্বাস্থ্যসেবা ছাড়া মানুষ বাঁচতে পারে না, চলতে পারে না। আমি এখন ছাদে আছি, ছাদ থেকে আমি যদি একটু দেখাই, এই হচ্ছে ভিউ। তো আমি এখানকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য, এখানকার মানুষের স্বাস্থ্যের বা জীবনযাপনে সরকারি নজরের জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাবো। তো আমি পরবর্তীতে ভিডিওতে কথা হবে, দেখা হবে।